দর্শক, মধ্যপ্রাচ্যের এই ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দেখানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি বেসগুলো, যে জায়গাগুলোয় এখন আগুন চলছে। অবাক হবেন, প্রায় সবগুলো বেস ইরানের পশ্চিম দিকটা ঘিরে রেখেছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প প্রশাসন আসলে কি ভাবছেন? ইরানিরা ঢাল তলোয়ার নিয়ে যুক্তরাষ্ট্রে হামলা করতে গিয়ে যে কোনো সময় রওনা দেবে? না, ব্যাপারটা আসলে তেমন কিছু নয়। আসলে পশ্চিম বাঁচাতে পশ্চিমাদের এমন পরিমরি কারবার কেন, তাই না? কারণটা হলো, আমেরিকার গলার মালা, প্রিয় বন্ধু ইসরায়েলও কিন্তু ইরানের ওই পশ্চিমেই, সেটা ইরানিদের ব্যালিস্টিক মিসাইল রেঞ্জের মধ্যেই। আর তা থেকেই ইসরায়েলকে বাঁচাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রের প্রেমিকা হয়ে উঠলো, সেটা না হয় ভিন্ন কোনো এপিসোডে বলবো একদিন। আজ এই ভিডিওতে থাকছে ঘিরে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের উপর কোন কোন অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে ইরান, সেই প্রসঙ্গে। আর ইরানের হাত থেকে বাঁচতে ইসরায়েল আর আমেরিকার কি কি অপশন আছে, থাকছে সেই আলাপও। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। বরাবরের মতো সাথে আছি আমি সাবরিনা মিলি। ইরানের পকেটে কারি কারি ডলার নেই। তারা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা শক্তির দাসত্ব করে না। তারা ধর্মীয় আইন কানুন দিয়ে দেশ চালায়। তাই বলে আপনি যদি তাদের দুর্বল ভেবে থাকেন, তাহলে বোকার স্বর্গরাজ্যে বাস করছেন। ইরান খুবই শক্তিশালী এবং টেকনোলজিতে এগিয়ে যাওয়া সামরিক শক্তি হয়ে উঠেছে। গত কয়েক বছরে, বিশেষ করে 2024 থেকে 26 সালের মধ্যে, ইরান এবং তার রিজিওনাল প্রক্সিরা ইসরায়েল আর মিডল ইস্টে থাকা মার্কিন সামরিক বাহিনীর উপর ভয়াবহ হামলা চালিয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল এবং ড্রোনের এক বিশাল ভান্ডার দিয়েই তারা দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তিকেও নাজেহাল করে ছাড়ছে। এই সামরিক কৌশল দিয়ে ইরান শুধু সবাইকে নিজেদের শক্তির জানান দিচ্ছে না, সেই সাথে প্রমাণ করছে গত কয়েক দশকে তারা নিজেদের কতটা এগিয়ে নিয়েছে। ইরানের অস্ত্র ভান্ডারকে মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়: ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, বিভিন্ন শ্রেণীর ড্রোন বা ইউএভি, এবং নৌ ও গ্রাউন্ড প্রক্সিদের ব্যবহার ও অন্যান্য অত্যাধুনিক সমরাস্ত্র। এই প্রতিটি অস্ত্র ব্যবস্থা রয়েছে নির্দিষ্ট স্টাইল, ইঞ্জিনিয়ারিং সিস্টেম এবং যুদ্ধের স্ট্র্যাটেজি। ইরানের মিলিটারি পাওয়ারের ট্রাম্প কার্ড হলো তাদের মিসাইল প্রোগ্রাম, যা এখন মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময়। ইরানের এগিয়ে যাওয়া শুরু হয়েছিল ইরান ইরাক যুদ্ধের সময়, যখন তারা বিদেশি প্রযুক্তির ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। তবে এখন তারা লিকুইড ফুয়েল আর সলিড ফুয়েল সব ধরনের মিসাইল ব্যবহারেই সাফল্য পেয়েছে। সলিড ফুয়েল দিয়ে চলা মিসাইল দ্রুত ছুটতে পারে, আর লিকুইড ফুয়েল হয়ে সেগুলোর উপর নির্ভর করা যায় বেশি। ইরান সবচেয়ে বেশি গুরুত্ব দেয় মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলোকে, কারণ এগুলো সরাসরি ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত করতে পারে। এদের মধ্যে অন্যতম সিজিল-2 বা ডান্সিং মিসাইল। প্রথমবারের মতো ইরান নিজেদের তৈরি ডাবল লেয়ারের সলিড ফুয়েলে চলা মিসাইল এটা 2008 সালে প্রথম সবার সামনে আনা হয়। তখন থেকেই এটা ইরানের সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্র্যাটেজিক অস্ত্র হিসেবে দেখা হয় এটাকে। সিজিল-2কে প্রাইমারি লেভেলে সোভিয়েত বা উত্তর কোরীয় প্রযুক্তি থেকে অনুসরণ করে করা হয়েছে বলে ধারণা করা হয়। তবে এর আধুনিক সংস্করণগুলো সম্পূর্ণ ইরানি চিপসেট বা গাইডেন্স সিস্টেমে চলে। 2024 এবং 25 সালের সরাসরি যুদ্ধে এটি কেন্দ্রে হিট করার জন্য ব্যবহার করা হয়েছে। এর আগে এটা সিরিয়া এবং ইরাকের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অপারেশনাল ট্রায়ালে দেখা গিয়েছিল। সিজিল-2তে ব্যবহার করা হয় হাই এনার্জি প্রডিউসার সলিড ফুয়েল, যা মিসাইলটিকে 18 মিটার লম্বা আর 1.25 মিটার ব্যাসেও মারাত্মক গতিশীল রাখে। এটা প্রায় 700 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। একে ডান্সিং মিসাইলও বলা হয়, কারণ গ্রাউন্ড থেকে ছোড়ার পরে এটা প্রথমে বায়ুমণ্ডলের বাইরে চলে যায়, সেখান থেকে টার্গেট বুঝে আবার বায়ুমণ্ডলের ভেতরে ঢোকার সময় এর ওয়ারহেড অনিয়মিতভাবে দিক পরিবর্তন করতে পারে, যা রাডারের পক্ষে ট্র্যাকিং করা প্রায় অসম্ভব করে তোলে। 2022 সালে প্রথম তৈরি খাইবার শেকার মিসাইলটি ইরানের মিসাইল সিটির ধারণার একটি প্রধান অংশ। এর নাম খাইবার শেকার বা খাইবার বিজয়কারী। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে 7ম হিজরিতে ইহুদিদের বিরুদ্ধে সেই ঐতিহাসিক
খাইবার যুদ্ধ জয়কে স্মরণ করে নামকরণ করা হয়েছিল। মিসাইলটি লম্বা হলেও বেশ পাতলা। এর বডি কম্পোজিট মেটেরিয়াল দিয়ে তৈরি, যা একে হালকা এবং রাডারের চোখে ফাঁকি দিতে সাহায্য করে। এর সামনের অংশ বা ওয়্যারহেড অন্যান্য মিসাইলের তুলনায় কিছুটা লম্বা, যা এর ম্যানুভারেবিলিটি বা উড়ন্ত অবস্থায় দিক পাল্টানোর ক্ষমতাকে বাড়িয়ে দেয়। খাইবার শেখান 1450 কিলোমিটার দূরের টার্গেটকে হিট করতে পারে, আর বায়ুমণ্ডলের শেষ পর্যায়ে এটি হাইপারসনিক গতিতে ঢোকে। 2024 সালের এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায় এটা অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। এবার আসি হাইপারসনিক মিসাইলের বিষয়ে। 2023 সালে ইরান হাইপারসনিক মিসাইল যুগে প্রবেশ করে, যা এই সময়ের 5th জেনারেশনের এয়ার ডিফেন্স সিস্টেমকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এ ধরনের মিসাইল নিয়ে কথা বলতে গেলে ফাত্তা-1 প্রথমে আসবে। এটি শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে, যেটাকে বলা হয় ম্যাক 13 আর ম্যাক 15। এ ধরনের মিসাইলে একটা গোল মোটর লাগানো থাকে, যা বায়ুমণ্ডলের বাইরেও কাজ করতে পারে। তাই এটি মহাকাশ থেকে সরাসরি লক্ষ্যবস্তুর দিকে নেমে আসার সময় অবিশ্বাস্য গতি অর্জন করে। ফাত্তা-1 এ একটা মুভেবল নজল থাকে, যা তার ফার্স্ট ভেক্টরকে কন্ট্রোল করে। এর নোজ বা নাক মানে সামনের অংশ খুবই উচ্চ তাপ সহ্য করতে পারে এমন সিরামিক দিয়ে মোড়ানো থাকে। ওদিকে ফাত্তা-2 ফাত্তা-1 এর চেয়ে আরো উন্নত, কারণ এটা একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল ক্যারি করে। গ্লাইড ভেহিকেল হওয়ার কারণে এটি বায়ুমণ্ডলের খুব ওপরের স্তরে ঢেউয়ের মতো ভেসে চলতে পারে এবং এর টার্গেট বোঝার আগ পর্যন্ত চূড়ান্ত হিটের জায়গা অনুমান করা যায় না। ইরানের অল্প পাল্লার মিসাইল বা SRBM অর্থাৎ শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আসলে ইরাক, সিরিয়া এবং জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলার জন্য ব্যবহার করা হয়। ফাত্তা-110 হচ্ছে ইরানের অন্যতম প্রিয় কম পাল্লার মিসাইল। 2004 সাল থেকে এটা ইরানের অস্ত্র ভান্ডারে আছে এবং সিরিয়া ও লেবাননের ব্যাপক সরবরাহ রয়েছে। এর পাল্লা প্রায় 300 কিলোমিটার এবং এটি একটি পিন পয়েন্ট প্রিসিশন মিসাইল হিসেবে পরিচিত। এবার আসা যায় জুলফিকারের বিষয়ে। ফাত্তা মিসাইল পরিবারের এই সদস্যটির পাল্লা 700 কিলোমিটার। 2017 সালে সিরিয়ার ISIS এর বিরুদ্ধে যুদ্ধে প্রথম সফলভাবে ব্যবহার করা হয়েছিল এই মিসাইলটি। 2024 সালের সংঘাতগুলোতে মার্কিন বাহিনীর উপর সরাসরি আক্রমণ করতে ব্যবহৃত হয় এই মিসাইল। ড্রোন প্রযুক্তি ইরানের অ্যাসিমেট্রিক যুদ্ধের মেরুদণ্ড। ইরান এখন বিশ্বের অন্যতম প্রধান ড্রোন উৎপাদনকারী দেশ। তাদের ড্রোনগুলোর দাম খুবই অল্প, কিন্তু খুবই কার্যকর হওয়ার কারণে এগুলোকে গরিবের ক্রুজ মিসাইল বলা হয়। এদের মধ্যে সবচেয়ে বেশি যে নামটা শোনা যায় সেটা হচ্ছে শাহেদ ড্রোন। শাহেদ সিরিজের ড্রোনগুলো চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধের চেহারা বদলে দিয়েছে। বিশেষ করে শাহেদ 136 এর ব্যবহার দুনিয়ায় আলোচিত। এটা এক ধরনের 1-to-1 অ্যাটাক বা কামিকেজ ড্রোন। এটি ত্রিভুজাকার বা ডেল্টা উইং নকশার। এটি ইরানের হেসা কোম্পানির তৈরি। 2021 সাল থেকে এটি ইরানের সেনাবাহিনীতে অফিসিয়ালি কাজ করছে। তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মাধ্যমে গেরান 2 নামে এটি বিশ্বব্যাপী বেশি পরিচিত পায়। শাহেদ ড্রোন MD-550 4 সিলিন্ডার পিস্টন ইঞ্জিন, যা দেখতে অনেকটা মোটরসাইকেলের ইঞ্জিনের মতো। এটি ড্রোনের পেছনের দিকে থাকে এবং একটি পুশার প্রপেলার চালায়। এর সামনের দিকে প্রায় 40 থেকে 50 কেজি ওজনের বিস্ফোরক থাকে। শাহেদ ড্রোনে সাধারণত বাণিজ্যিক চিপ এবং GPS অ্যান্টেনা ব্যবহার করা হয়, যা একে সস্তায় নিখুঁতভাবে লক্ষ্য ভেদ করতে সাহায্য করে। এর ডানার ভেতরে মৌমাছির চাকের মতো কাঠামো থাকে, যা একে রাডারের চোখে অদৃশ্য করতে বেশ সাহায্য করে। এরপর আসছে শাহেদ 238 জেড ভার্সন। 2024 সালের শেষে ইরান শাহেদ 136 এর একটি জেট ইঞ্জিন চালিত ভার্সন বের করে। গতি অনেক বেশি হয়, একে ধরা বেশ কঠিনই বলা যায়। এই ড্রোনে চেক প্রজাতন্ত্রে তৈরি TJ-150 জেট ইঞ্জিন
ব্যবহার করা হয়। 2026 সালের অপারেশনগুলোতে এটা মার্কিন নৌবাহিনীর জাহাজ টার্গেট করে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে মহাজের 6 শুধু সুইসাইডাল নয়, বরং এটা নজরদারি করতে পারে এবং গাইডেড বোমা ছুটতে পারে। এটি 2024 সাল থেকে সিরিয়া এবং লেবানন সীমান্তে নিয়মিত উঠতে দেখা যায়। আর আবাবিল 2 একটি ছোট এবং হালকা ড্রোন, যা মূলত হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো বেশি ব্যবহার করে থাকে। এটা সস্তায় তৈরি করা যায় এবং একসাথে কয়েক ডজন উড়িয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্তও করা যায়। ইরান শুধু আকাশপথে না, নৌপথ এবং প্রক্সিতে দিয়ে গ্রাউন্ডেড নতুন ধরনের অস্ত্র ডিপ্লয় করছে। যেমন লোহিত সাগর এবং পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর জন্য সবচেয়ে বড় হুমকি ইরানের ড্রোন বোটগুলো। তোফান একটি দ্রুতগামী নৌযান যেটা চলে জিপিএস দিয়ে। এর ভেতরে কয়েকশো কেজি বিস্ফোরক থাকে এবং এটা সরাসরি জাহাজের পানির নিচের অংশে গিয়ে আঘাত করে। 2026 সালের মার্চ মাসে একটা মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কার এই বোটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। এই বোটগুলো দেখতে সাধারণত মাছ ধরা নৌকার মতো হওয়ায় রাডারে ধরা পড়া বেশ কঠিন। এদের ওপর অনেক সময় মানুষের ডামি বসানো থাকে যাতে শত্রুপক্ষ একে সাধারণ নৌকা মনে করে। ইরানের অন্যতম প্রধান প্রক্সি নেটওয়ার্ক লেবাননের হিজবুল্লাহ এখন ইসরায়েলের বিরুদ্ধে আলমাস নামক একটি অত্যন্ত আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডার মিসাইল ব্যবহার করছে। এটি মূলত ইসরায়েলের নিজস্ব স্পাইক মিসাইলের রিভার্স ইঞ্জিনিয়ার্ড ভার্সন। 2006 সালের যুদ্ধে হিজবুল্লাহ কিছু ইসরায়েলি মিসাইল দখল করে ইরানে পাঠায়, যা থেকে ইরান এই আলমাস তৈরি করে। এটি টার্গেটের ওপর দিক থেকে আঘাত করতে পারে। এর একটি ক্যামেরা থাকে যার মাধ্যমে অপারেটর লক্ষ্যবস্তু দেখতে পায় এবং শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। আলমাস 1 সাধারণত 4 কিলোমিটার পাল্লার মিসাইল, আর আলমাস 2 হচ্ছে 8 কিলোমিটার এবং আলমাস 3 হচ্ছে 16 কিলোমিটার পাল্লার। এর সবগুলোই এখন হিজবুল্লাহর হাতে আছে, হিজবুল্লাহ ব্যবহার করছে। এবারে আলোচনা করব ইরানের প্রিসিশন রকেট ফালাক এবং ফজর নিয়ে। ইরান সমর্থিত প্রক্সি নেটওয়ার্কগুলো এখন তাদের রকেটগুলোকে গাইডেন্স কিট যোগ করে সেগুলোকে মিসাইলে কনভার্ট করে ফেলেছে। ফালাক 1 এবং ফালাক 2 আসলে কম পাল্লার রকেট, কিন্তু এগুলোতে এখন জিপিএস কিট লাগানো হয়েছে, তাই মার্কিন ঘাঁটির সুনির্দিষ্ট ভবনে আঘাত করতে পারে এই ফালাক 1 এবং ফালাক 2। এবার আসি ফজর প্রসঙ্গে। ফজর 5 এর পাল্লা প্রায় 75 কিলোমিটার। 2024 সালের সংঘাতগুলোতে এগুলো ইসরায়েলের উত্তরের শহরগুলোতে আঘাত হানতে ব্যবহার করা হয়। ইরান যখন মিসাইল ছোড়ে তখন সেগুলো ইসরায়েলে পৌঁছানোর আগে একটি কয়েক লেভেলের এয়ার ডিফেন্স সিস্টেমের মুখোমুখি হয়। ইসরায়েলের এই সিস্টেম দুনিয়ার সবচেয়ে উন্নত হিসেবে ধরা হয়। প্রথমেই বলছি, এটা মাল্টি লেয়ার্ড, তার মানে অনেকগুলো স্তর আছে। যার প্রথমটা হলো অ্যারো 3। এটা বায়ুমণ্ডলের বাইরে গিয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে। ইরানের শাহাব 3 বা সেজেলের মতো মিসাইলগুলোকে বায়ুমণ্ডলে ঢোকার আগেই ধ্বংস করতেই এই অ্যারো 3 ব্যবহার করা হয়। কিন্তু ইরানের ছোড়া কোনো গাইডেড মিসাইল অ্যারো 3 কে ফাঁকি দিয়ে বায়ুমণ্ডলে ঢুকে পড়লে তাকে আটকাতে ব্যবহার করা হয় ডেভিড স্লিং। এটা মাঝারি পাল্লার ক্রুজ মিসাইল বা বড় ড্রোনের বিরুদ্ধে কাজ করে। ডেভিড স্লিং এর পাল্লা প্রায় 300 কিলোমিটার। এর পরেই আসে প্যাট্রিয়ট এবং থার্ড। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে তাদের থার্ড সিস্টেম ডিপ্লয় করেছে, যা ফাইনাল স্টেজে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে খুবই দক্ষ। সব শেষে আছে পরিচিত নাম আয়রন ডম। এটি আসলে স্বল্প পাল্লার রকেট এবং কামিকেজ ড্রোন ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। ইসরায়েলের এত বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তবুও কেন 2024 এবং 25 সালের সংঘাতে ইরানের মিসাইল নেভাটিম এয়ারবেস বা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় হিট করতে পারলো? এর উত্তর লুকিয়ে আছে ইরানের সুনিপুণ সমর কৌশল এবং প্রযুক্তির ব্যবহারে। ইরান খুব ভালো করেই জানে যে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করার জন্য রাডার সবচেয়ে জরুরি, তাই তাদের প্রথম টার্গেট থাকে ডিফেন্স সিস্টেমের চোখ বা রাডারগুলো ধ্বংস করা। 2026 সালের অপারেশনগুলোতে জর্ডান এবং কাতারের মার্কিন এন টাইপ 2 এবং এন FPS 132 রাডার সাইটগুলো টার্গেট করে বিশেষ মিসাইল ছোড়ে ইরান। রাডার ক্ষতিগ্রস্ত হলে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া রিঅ্যাকশন টাইম কমে যায়, তাই মিসাইলগুলো সহজে ঢুকে পড়ে। এই প্রসেসকে বলা হয় রাডার ব্লাইন্ডিং। ইরান একসাথে কয়েকশো ড্রোন এবং কয়েক ডজন মিসাইল ছোড়ে। যখন 200টি ড্রোন একসাথে আয়রন ডোমের রাডারে ধরা পড়ে,
তখন প্রতিটিকে ধ্বংস করতে ইন্টারসেপ্টর মিসাইল খরচ করা হয়। এই বিশাল সংখ্যা এয়ার ডিফেন্স সিস্টেম ক্যালকুলেশনকে ধীর করে দেয় এবং ইন্টারসেপ্টর স্টকের উপর চাপ তৈরি করে। ড্রোনগুলো যখন ডিফেন্সের সিস্টেমকে ব্যস্ত রাখে, ঠিক তখনই ইরান তাদের হাই স্পিড ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে। এই কৌশলকে বলা হয় স্যাচুরেশন ট্যাকটিক্স। ইরানের আধুনিক মিসাইলগুলো বায়ুমণ্ডলে যখন আবার ঢোকে, সেটা সোজা পথে না এসে সাপের মতো ঘুরে ঘুরে নামে। ওদিকে অ্যারো বা থার্ড সিস্টেমগুলো একটি নির্দিষ্ট পথে চলা টার্গেটকে হিট করতে পারে, কিন্তু যদি লক্ষ্যবস্তু শেষ মুহূর্তে ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকেল বা MARV প্রযুক্তির সাহায্যে দিক পাল্টে ফেলে, তাহলে ইন্টারসেপ্টরগুলো টার্গেট মিস করে। ফাতা 1 এর মতো হাইপারসনিক মিসাইলগুলো এত দ্রুত আঘাত করে যে রাডার শনাক্ত করার আগেই সেগুলো গ্রাউন্ডে হিট করে। একটি শায়েদ ড্রোন তৈরি করতে খরচ হয় $20,000 থেকে $50,000, কিন্তু এটি ধ্বংস করতে ইসরায়েলকে $2 মিলিয়ন থেকে $4 মিলিয়ন দামের একটি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করতে হয়। ইরান যদি 100টি সস্তা ড্রোন পাঠায়, তাহলে ইসরায়েলের কয়েকশো মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর স্টক যখন দামি ইন্টারসেপ্টর ফুরিয়ে যায় বা লঞ্চারগুলো রিলোড করতে হয়, তখনই ইরানি মিসাইলগুলো সহজে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সাম্প্রতিক হামলায় ইরান মিসাইলের মাথায় ক্লাস্টার বোমার ব্যবহার করেছে। একটি মিসাইল যদি প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক দিয়ে ঢুকে পড়ে, তবে এটি আকাশে বিস্ফোরিত হয়ে শত শত ছোট বোমা চারদিকে ছড়িয়ে দেয়। তাই একটি মাত্র মিসাইল সফল হলেই বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব হয়, যা ইসরায়েলের সামরিক অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের অস্ত্র ভান্ডার এবং তাদের প্রয়োগ কৌশল স্পষ্ট করে দেয় যে শুধু প্রযুক্তিগত উৎকর্ষতা দিয়ে বড় আকারের মিসাইল হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। ইরানের সস্তা ড্রোন এবং অত্যন্ত উন্নত হাইপারসনিক মিসাইলের সমন্বয়ে মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি নতুন এবং অত্যন্ত কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। ইরানের স্বনির্ভর সমর শক্তি কেবল তাদের প্রতিরক্ষা নিশ্চিত করছে না, বরং পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ করছে। ভবিষ্যতের সংঘাতগুলোতে এই অস্ত্রগুলোর প্রভাব আরও বাড়বে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হয়তো আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। ইরানের মিসাইল এবং ড্রোন এখন কেবল কোনো নির্দিষ্ট দেশের ভয়ের কারণ নয়, বরং এটি আধুনিক সমর বিজ্ঞানের একটি নতুন অধ্যায় হিসেবে স্বীকৃত হচ্ছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।